আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখব যে এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করেছি বা কীভাবে করতে হয়, কীভাবে এই লাইটিং ইফেক্টগুলো তৈরি করতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কীভাবে করবেন সেটা আজকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। আর আজকে যে বিষয়টা আপনারা জানতে পারবেন যে আমরা ফেসবুক কভার ডিজাইন, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট কী সাইজ হবে এবং বিহান্সের চ্যানেল আর্টটা কী সাইজ হবে এবং কীভাবে ডিজাইন করবেন সেটা নিয়ে আলোচনা করবে এবং সেটা দেখানো হবে। আমার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে যে শরীফার 2000 সাবস্ক্রাইবার, এইটাও আমি মূলত আমার ইউটিউব চ্যানেলের ডিজাইন অর্থাৎ ইউটিউব চ্যানেলের আর্টের জন্য অর্থাৎ ডিজাইন করেছি এবং এটাকে চাইলে আমি বিহান্সও আপলোড করতে পারবো, দুই জায়গায় একই ডিজাইন একই সাইজে বসানো যায়। তা আমি কীভাবে সেটা আপলোড করতে হবে সেটাও দেখাবো এবং কীভাবে আপনি এটাকে আপনার ফেসবুকে কভার ফটোতে ব্যবহার করবেন সেটাও দেখাবো। আমি এটাকে আজকে আমার ফেসবুক কভারও আপলোড করে দেখাবো ইনশাল্লাহ। খুব সহজ একটা ক্লাস, এমন কঠিন কিছু না। প্রথমত হচ্ছে যদি আমি ইউটিউব চ্যানেল আর্ট সায়েন্স কি সেটা যদি জানতে যাই অনেক সময় আমাদের জন্য সমস্যা হয়ে যায়। তো ইউটিউব চ্যানেল আর্ট যেটা হয় অর্থাৎ যে ইউটিউবের উপরে আপনারা দেখেছেন যে ইউটিউবের কোথায় এই চ্যানেল আর্টটা বসানো হয়, আমরা একটু দেখি। ইউটিউবের চ্যানেল আর্টটা মূলত এখানে যে উপরে একেবারে রয়েছে সেটাকে বলে ইউটিউব চ্যানেল আর্ট। তো এই চ্যানেল আর্টের এইখানে যতটুকু ততটুকু না, এটার সাথে আরও অতিরিক্ত কিছু অংশ থাকে, সেটা সহ এই চ্যানেলটাকে আর্ট করতে হয়, ডিজাইন করতে হয়। তো এই ডিজাইনের সাইজটা আমরা কীভাবে নেব সেটার জন্য আমরা প্রথমে অনেক সময় কারোর প্রতি বছর বা মাঝে মাঝে এই চ্যানেলের সাইজটা চেঞ্জ হয়, সেই জন্য আমরা খুব সহজে গুগল থেকে হেল্প নিব। আমরা এখানে ইউটিউব চ্যানেল আর্ট লিখে সার্চ দিলে আমাদের আসে যাবে। এখান থেকে আপনি চ্যানেল আর্ট সাইজ লিখবেন, তাহলে অ্যাভেলেবেল আপনার দেখাবে এবং সেখানে আপনি সহজে বুঝতে পারবেন কতটুকু ডিজাইনে আপনি কী করবেন। এখানে একটা বিস্তারিত দেওয়া আছে, দেখেন কতটুকুর মধ্যে আপনি ডিজাইনটা সেট করবেন, কেন এই ডিজাইনটা। তো আমি এটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইটুকু তো যদি আমি করি তাও হয়ে যাবে, কিন্তু এখানে আমাকে রেজলিউশন দিয়ে দিচ্ছে 2560x1440। তাহলে আমার এটা এখন কত আছে আমি দেখি, এখানে আছে 800x450। এখানে আমি যদি 2560 দিয়ে দিই অটো 1440 নিয়ে নেবে। তো আমি এখানে 2560 নিয়ে নিলাম, দেখেন বাকিটা অটো নিয়ে নেবে, 1440 অটো নিয়ে নিয়েছে। আমি আগে বলেছি এখানে আমি এটা যদি ঠিক করে দিই যে লিঙ্ক একটা আইকন রয়েছে, এখানে লিঙ্ক করে দিলে অটো সাইজ নিয়ে নেবে। তা আমি এর পূর্বে যেটা ডিজাইন করেছিলাম এটা আপনি জাস্ট করেছিলাম, কিন্তু যেটা করেছি সেটা ছিল আনুপাতিক হারেই বড় ছোট ছিল, এটাকে আপনি আনুপাতিক হারে বড় ছোট করতে পারেন। সেক্ষেত্রে আপনি জাস্ট রেজলিউশনটা একটু কমিয়ে বাড়িয়ে দিলে হয়ে যাবে। বাট আপনি যদি এখানে যে সাইজটা রয়েছে 2560x1440 যদি নেন, সেক্ষেত্রে আপনাকে সেভ করার সময় অনলি রেজলিউশন 72 দিলে হয়ে যাবে। এখন আসেন আমি যেহেতু 2560 করবো, তো আমি 2560 করে নিই। 2560 এই মুহূর্তে আমি নিলাম, নিয়ে আমি এখন এটাতে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। সেটার জন্য হচ্ছে এখান থেকে আর্টবোর্ড টুলটা নিয়ে জাস্ট এই অবজেক্টের উপরে একটা ক্লিক করলেই অটোমেটিকলি এখানে একটা আর্টবোর্ড সেট হয়ে যাবে। এবার এখানে যে ডিসক্রিপশনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পুরা ভিউটা দেখাবে আপনার। যখন আপনি ডেস্কটপে দেখবেন তখন পুরা ভিউটা এই পর্যন্ত দেখাবে। তো এবং এরপরটা হচ্ছে আপনার যে ট্যাবলেটের এই পর্যন্ত দেখাবে, আর ডেস্কটপ মিনি অথবা মোবাইলে হলে তখন এই পর্যন্ত দেখাবে। সেই জন্য হচ্ছে এখন আমরা যে চ্যানেল আর্টের লেখাগুলো কতটুকুর মধ্যে রাখবো সেটা দেখবো। তো আমি প্রথমত এখান থেকে একটু সাইজ নিয়ে নিই। আমি এখান থেকে সাইজ নিলাম, আমার আর সাইজের দরকার নেই, জাস্ট এখান থেকে সাইজ নিয়ে আমি কাজ করতে পারি। এইটুকু তো এইটুকুরও দরকার না, আমি মূলত মাঝখানের যেটা সেইটুকুতে কাজ করলে যথেষ্ট, এইটুকুতে আমি কাজ করব, বাকি আমার আর কাজ নেই। তো আমি এইটুকু আপাতত ফেলে দিতে পারি। আমি জাস্ট যেহেতু ড্রয়িং করেছি আমার আর প্রয়োজন নেই, এইটার উপর আমি সেট করলে আমার অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, তো এ হচ্ছে মূল ডিজাইন, অর্থাৎ এই পর্যন্ত এর ভিতরে আমার লেখাগুলোকে আমি রাখবো, এর বাইরে রাখবো না। তো আমি এখানে একটা রেক্টেঙ্গল টুল নিয়ে আমি এখানে এই শুরু থেকে শেষ পর্যন্ত একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং এটাকে আমি কালারটা দেবো ব্ল্যাক। এখানে আমার আগের কালার ছিল, এই জন্য আমি আপাতত কালার দেবো। তার আগে বলে রেখি এখানে আমি কিন্তু প্রথম দিন যেটা দিয়েছিলাম CMYK কালার দিয়েছিলাম। আজকে কিন্তু আমি যে ডকুমেন্টটাতে কাজ করছি সেটা কিন্তু 8GB মোড। আপনার এখানে যদি আপনি ডকুমেন্টটাকে কোনো কারণে CMYK নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এটাকে 8GB মোড কীভাবে করবেন, আপনি ফাইলে যাবেন, ডকুমেন্ট কালার মোড 8GB মোড দিয়ে দিবেন, ডান। এবার এখানে যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝখানে যেটা সেটাকে লাল দিয়েছিলাম, তো আমি এটাকেই একই নিয়মে লাল কালার দিয়ে দিব, ডান। তবে এখানে যে বিষয়টা রয়েছে সেটা একটা গ্রেডিয়েন্ট ছিল, এখানে দেখা যায় হালকা একটা গ্রেডিয়েন্ট ছিল, তো আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেবো এখান থেকে। তো গ্রেডিয়েন্ট আমি প্রথম যেটা থেকে করবো সেটা হচ্ছে এখান থেকে আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি, গ্রে স্কেলের
দুই পাশে দুটা কালার রয়েছে। আমি এখানে সহজের জন্য আগে দেখিয়েছিলাম যে কালার আরও আগে যদি যায় আমি সহজে কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে যেটা মাঝখানে যে দাগটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক বা টিক দিলে এখানে দেখেন অটোমেটিকলি অ্যারো ক্লিক করবে। তো এখানে আপনি 2-3 বার ক্লিক করে দেখবেন তাহলে সুবিধা, বা একবার ক্লিক করলে যথেষ্ট। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি লাল কালার বা চকলেট যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে গাঢ় লাল দিলাম, অর্থাৎ চকলেট কালার যেটাকে বলে সেটা দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি এটা একটু সেট করে নিলাম আর একটু ভালো হবে। এরপর এখানে ক্লিক করলাম, এখানে এবার এই কালারটা আমি চেঞ্জ করবো নিচেরটাকে। ওকে, ক্লিক করলাম, এবার এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে জাস্ট লাল দিয়ে দিই। ডান। ওকে, এখানে যেহেতু নিচের যেটা দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় ছিল, আমি আরও গাঢ় করবো। তো এটাকে আমি একটু গাঢ় এখান থেকে করতে পারি। এখানে গিয়ে আমি এখানে আর একটু গাঢ় করে দিচ্ছি। ডান, এটাকে আর একটু গাঢ়তে নিয়ে যাই আমি। ওকে, তো একটু ডার্ক এবং লাইট দুটা জিনিস, একদিকে ডার্ক আর একদিকে লাইট। তো এটাকে আমি আবার Ctrl+C Ctrl+F দিয়েছিলাম কফি ফেস্ট অফ ফন্ট। এটা আপনাদেরকে আপনারা আগে থেকেই জানেন যে কফি ফেস্ট অফ ফন্ট কীভাবে করতে হয়। এখন এখানে গ্রেডিয়ান্ট যেটা রয়েছে, আমি এখানে আরও একটা গ্রেডিয়ান্ট স্লাইডার বাড়াবো, সেটার জন্য আমি এখানে গ্রেডিয়ান্ট টুলে যাব। এই গ্রেডিয়ান্ট টুলটা এখানে অনেক সময় থাকবে না, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। গ্রেডিয়ান্ট টুলটা উইন্ডোজ থেকে আনতে হয়। এখানে গিয়ে জাস্ট গ্রেডিয়ান্টে ক্লিক করলে গ্রেডিয়ান্টটা এখানে এসে যাবে। এখানে আমি এটাকে ডবল ক্লিক করে এটাকে আর একটু গাঢ় করলাম। এরপরে মাঝখানে জাস্ট একটা ক্লিক করলে নিচে আরেকটা গ্রেডিয়ান্ট স্লাইডার অ্যাড হবে। এখানে ডবল ক্লিক করলাম, এখানে আমি লাল দিয়ে দিলাম। এরপরে এইদিকে মোটামুটি ঠিক আছে। তারপর আমি চাইলে আর একটু গাঢ় করতে পারি, আর একটু গাঢ় করে দিলাম। ডান। তো এখানে আমি এই লালটাকে আরেকটু এদিকে চাপালাম। ওকে, এবার আসেন, আমি এখানে একটা যেটা রয়েছে একটা লাভ চিহ্ন দেখতে পাচ্ছেন যে এখানে একটু অ্যাঙ্গেল টাইপসের রয়েছে, সেটা আমি ক্রিয়েট করবো। তো সেটা কীভাবে ক্রিয়েট করবো আমি দেখাচ্ছি। প্রথমত আমি এখান থেকে একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে এখানে এইভাবে নেওয়ার পর আমি প্রাথমিকভাবে এখানে একটা কালার দিয়ে দিতে পারি। আমি লাল কমলা কালার দিচ্ছি, আপাতত অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জ বা যেটাকে মরিচা কালার বলতে পারেন, একটু ডার্ক টাইপের। যাই হোক, এখান থেকে আমি পেন টুলে যাবো। পেন টুল থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল আবার দেখাচ্ছি। পেন টুলে যাবো, পেন টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এই টুলগুলো দেখাবে। আমি পূর্বের ক্লাসগুলো যারা ভালোভাবে প্র্যাকটিস করেছেন তারা আমার এখন যে কথাগুলো বলবো বা টুলসগুলো সম্বন্ধে সহজে বোঝার কথা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যারা একেবারে নতুন, পুরাতন অনেকেই অংশগ্রহণ করে থাকে, তারা সহজে বুঝবেন। যারা নতুন তারা একটু ভালোভাবে ক্লাসটা মনোযোগ দেবেন। আমি এখানে আবার বলছি, রাইট বাটন ক্লিক করলে বাকি টুলগুলো শো করবে। আর যাদের CS6 রয়েছে তারা কিন্তু এইভাবে ক্লিক করলে আসবে না, তারা এইখানে মাউসটাকে লেফট বাটন ক্লিক করে এখানে একটু টান দিলে দেখাবো, অথবা এখানে ডবল ক্লিক করলে দেখাতে পারে। ঠিক আছে, তো আমরা যারা আপডেট ভার্সন ব্যবহার করি তারা রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো দেখাবে। তখন অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেবেন, নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করার পরে এই অবস্থায় নিচেরটাকে একটু নিচে আরও নিচে নামাবেন। আর উপরটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং সিলেক্ট করে শিফট চেপে ধরে একটু নিচের দিকে নামানোর পরে এখন আমি যে হার্ট আইকনটা আঁকতে চেয়েছিলাম পরিপূর্ণ হয়নি, এটার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। তো সেই কাজ করতে হলে আমি এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আমি অ্যাঙ্কর পয়েন্টটা অপশন থেকে অ্যাড করব। এখানে যাব অবজেক্ট, পাথ, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখানে প্রত্যেকটা অ্যাঙ্করের আগে ছিল মাত্র আমার 4টে অ্যাঙ্কর, এই 1, 2, 3, 4টা, এই প্রত্যেকটার গ্যাপে আরও 4টে অ্যাঙ্কর নিয়েছে। তো আমি 4টে অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্করটা এবং এই পাশে ডান পাশের এই অ্যাঙ্করটা আবার বুঝাচ্ছি। এখানে মধ্যখানে যে অ্যাঙ্করটা রয়েছে এটার দুই পাশে দুটো অ্যাঙ্কর, এই অ্যাঙ্করটা রাইট পাশের অর্থাৎ ডান পাশের অ্যাঙ্কর আর বাম পাশের অ্যাঙ্করটা শিফট চেপে ধরলাম। ধরার পর আমি কিবোর্ডে শিফট চেপে ধরে একটু উপর দিকে তুললাম। আবার ইচ্ছা মতো যতটুকু আমার ভালো লাগে ততটুকু আমি উঠানোর পরে আমি এটাকে আরও একটু মডিফাই করতে পারি ইচ্ছা মতে। আপনার ইচ্ছা মতো আপনি মডিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং নিচেরটাকে যদি চান আপনার ইচ্ছা মতো আরও কিছু করতে পারেন। এ ছিল আমার মূলত প্রথম ড্রয়িংয়ের পর আমি এখানে ফিল কালার নান করে দিয়ে স্টক কালারটাকে চালু করে দিয়েছিলাম। তো আমি স্টক কালার নিলাম। স্টক কালার নেওয়ার পরে স্টক কালারটাকে আমি আরও মোটা করব। স্টক কালারটা মোটা করলাম এবং স্টক কালারটাকে আমি আপাতত লাল দিয়ে দিলাম। লাল দেওয়ার পরে এটাকে আমি আরেকটু ছোটো করলাম, আরেকটু ছোটো করার পরে এবার যেটা করবো আমি এটা আরেকটু এদিকে নিয়ে আসলাম বাম পাশে। ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, আবার দেখাচ্ছি। ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখানে যাবো, এখানে প্রিভিউতে টিকমার্ক দিয়ে দেবো। এখানে কর্নারে
প্রিভিউতে টিকমার্ক দিয়ে দেবো, এভাবে আমার এটা শো করবে। শো করার পর আমি এটাকে একটু আপ ডাউন করে দেখব আমার কতটুকু হলে বেটার হয়। এটাকে আর একটু নাড়াচাড়া আপনি কীভাবে করতে চান, যদি একটু কাত টাইপে দিতে চান তাও এখান থেকে নাড়াচাড়া করে করতে পারবেন। এখন এইখানের এই শ্যাডোটাকে আমি আরও একটু বড় করতে চাচ্ছি। এই শ্যাডোটা এইখান থেকে বড় করতে হয়, যে 50 ফিট, এখানে আপনি আরও বাড়ান। আপনি বাড়ালেন, আমি এইটুকুতেই দিয়েই ক্ষান্ত হলাম। ওকে, ডান, আমার এইটুকুতে যথেষ্ট, ডান। এবার এইটুকু করার পরে আমি লিখেছিলাম 2000, অর্থাৎ 2000। আমি ওটাতে যাবো না, পুরোপুরি আপনাদের জন্য নতুন ডিজাইন তৈরি করছি। 2000, আমি 2000 যেহেতু সাবস্ক্রাইবার ছিল আমাদের ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই সূত্রে আমরা আজকে এটা করতে যাচ্ছি। তো দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এটা আমার ফন্ট ছিল একটা ফন্ট মনসিরাত বোল্ড ফন্ট দিয়েছিলাম আমি, একেবারে বোল্ড একটা ফন্ট, এবং ইতালিক ফন্ট আমি ব্যবহার করেছিলাম। তো ব্যবহার করার পরে এটাতে আমি যেটা করবো সেটা হচ্ছে, এটাতে আমি জাস্ট ইয়েলো কালার রাখতে পারি, আমি রেখে দিলাম। রেখে ইয়েলো কালারটা দিয়ে এখানে যেটা করলাম, আবার ইফেক্ট 3D এক্সট্রুডেন্ট ব্যাবেলে গেলাম। ব্যাবেলে গিয়ে প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করে আমি এটাকে এইভাবে একটু আমার পছন্দ মতো আমি এটাকে কীভাবে অ্যাঙ্গেল করলে বেটার লাগবে সেটা আমি দেখলাম। দেখে আমি এটাকে অ্যাঙ্গেল করে বসিয়ে দিলাম। ওকে, আমার এইটুকুতে যথেষ্ট। আমি চাইলে এটা শ্যাডো এদিকে দিয়ে দিয়েছিলাম, এটা শ্যাডো উল্টো দিকে দিতে পারি, আমি উল্টো দিকে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো শ্যাডোটা আমি চাইলে আরও বড় ছোটো করতে পারি। আপনি চাইলে এখান থেকে বড় ছোটো করতে পারি, আমি এখানে আরেকটু বড় করে দিলাম। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো বড় করতে পারেন, ডান। এবার এখানে কাজ ছিল, প্রথম যেটা করেছি, এটাকে আমি এই ইফেক্টটাকে ধরে স্ট্রোকটাকে আরেকটু মোটা করেছিলাম, আমি আরেকটু মোটা ছিল স্ট্রোক। ওকে, ডান। এবার অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আনগ্রুপ করে দিলাম। সেমভাবে এটাকে আমি অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার দেখাচ্ছি অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এই মুহূর্তে কিন্তু আর নেই, এক্সপান্ড করা হয়েছে। এবার আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবার রাইট বাটন ক্লিক করে আর নেই, আর আনগ্রুপ করতে হবে না, সবগুলো আনগ্রুপ হয়েছে। এবার আমি যেটা করবো, একেবারে নিচের ব্যাকগ্রাউন্ডটা বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে, সেজন্য সেটাকে আমি কিবোর্ডে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। কিবোর্ডে Ctrl+2 দিলে নিচের ব্যাকগ্রাউন্ডটা লক করা হবে, অর্থাৎ যে অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন সেই অবজেক্টটাকে যদি নাড়াচাড়াতে আপনাকে ডিস্টার্ব করে, তাহলে সেটাকে আপনি Ctrl+2 দিয়ে লক করে দেবেন। এবং সেটাকে যদি পরবর্তীতে আনলক করতে চান, তাহলে Ctrl+Alt+2 দিলে সেটা আবার আনলক হয়ে যাবে। ওকে, ডান। আমি এই মুহূর্তে এই দুটাকেও, আর দুটো অবজেক্ট রয়েছে, দুটাকেও Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার আমি এখানে উপরের অবজেক্টটাকে প্রথম সিলেক্ট করলাম, এই যে 2000 যেটা, এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম হলুদ। ওকে, আমি এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমি এখানে একটা ডিজাইন দিয়েছিলাম, যেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন দিয়েছিলাম একটু। এই ডিজাইনটা কীভাবে করেছিলাম, অর্থাৎ লিখার মধ্যে যে ডিজাইনটা রয়েছে সেটা আমি গত ক্লাসেও দেখাচ্ছিলাম, যে ব্রাশ টুল নিয়ে আমি এটার উপরে একটা ড্রয়িং করি, আমি জাস্ট এলোমেলো ড্রয়িং করি এবং নিলাম। নেওয়ার পরে এটার ফিল কালার দিয়ে দিলাম, আমি ফিল কালার। ওকে, এটাকে আমি আরেকটু হালকা দিতে পারি, একটু লাইট কালার দিলাম। লাইট কালার দিয়ে এখন এইটা আমি কিন্তু গ্রুপ করেছিলাম 2000 লিখে, তো এই দুটাকে ধরলাম। ধরে এবার এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ডে অল্টার্ন চেপে বাইরে যেগুলো ফেলে দেওয়া দরকার সেগুলোতে আমি ক্লিক করলাম, সেগুলো চলে গেল। এবং আমি এবার এই কালারটাকে ধরে, হলুদ কালারটা ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিলাম। আর এইটা যেটা, এটা আগে থেকে গ্রুপ করা ছিল, সমস্যা নেই, এটা গ্রুপ করা আছে। এবার হচ্ছে শ্যাডোগুলোকে আমি এবার ধরলাম। এটাকে আমি প্রথম যেটা করবো, এখানে গিয়ে ইউনিট করে দেবো, ফুটাটা ধরতে হবে। এখানে দেখেন, এখানে মোটামুটি ফুটাটা ধরছে, এই যে বোঝা যায়। Ctrl+Z দিলাম, আগে যা গেলাম ইউনিট, এটাতে গেলাম ইউনিট করে দিলাম। প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে, প্রত্যেকটাকে কিন্তু আপনি ধরে, এখানে কিন্তু এটা ধরে না, এটা সহ ধরতে হবে। ওকে, ধরলাম। এবার ইউনিট এখানে ধরে তাও ইউনিট করে দিলাম। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সিলেক্ট হয় কি না, সিলেক্ট না হলে শিফট চিহ্ন ধরে সিলেক্ট করে সেটাকে আপনি ইউনিট করে দেবেন। আমি প্রত্যেকটা ইউনিট করে দিলাম। ওকে, ডান। এবার হচ্ছে গ্রেডিয়ানের ফালা। আমি এইখানেও একই নিয়ম রয়েছে, এইখানে আপনি আনগ্রুপ, আবার যান আনগ্রুপ, আর আনগ্রুপ করতে হবে না। এইটা ধরেন ইউনিট, এটা ধরেন, এখানে আরেকটা অবজেক্ট রয়ে গেছে, দেখেন এখানে সিলেক্ট হয় নাই, এটা সব আপনাকে সিলেক্ট করতে হবে এবং ইউনিট করে দিতে হবে। এখানে দেখেন এটাকে ধরবেন, ইউনিট করে দেবেন। প্রত্যেকটাকে ধরে আপনি একটা একটা করে ধরে ধরে ইউনিট করে দেবেন। এখানে কিন্তু আরও একটা অবজেক্ট সিলেক্ট হয়নি, এই পুরোটা সিলেক্ট করে এবার ইউনিট করে দেবেন। না, এখানে এক্সট্রা একটা অবজেক্ট দেখাচ্ছে, এটা প্রবলেম করছে। এটাকে আমি ডিলেট অ্যাঙ্গেল পয়েন্ট টুল দিয়ে এখান থেকে একটা যদি ক্লিক করে দিই, এটা চলে যাবে, চলে গেছে, ডান। এবার যেটা করবো সেটা হচ্ছে, এইটাকে আমি এই জিনিসটাকে
এই জিনিসটাকে আমি যেই বিষয়টা করব এটাকে দুভাগ করব। তো কীভাবে করবো দেখেন। এবার আমার এখানে যে রয়েছে ইরেজার টুল, এর ভিতরে রয়েছে নাইফ টুল দিয়ে আমি এটাকে এখান থেকে এখানে একটা টান মারলাম, এই দুভাগ করলাম। দুভাগ করাতে এটা এক ভাগ, এটা আরেক ভাগ হয়েছে, তা আনগ্রুপ করে দিলাম। ডান, আনগ্রুপ করে এটাকে আমি এবার উপরে তুলে দিলাম, সবার উপরে। সেই সাথে এই দুটাকে একসাথে ধরে উপরে তুলে দিলাম। এখন আমার 2000 লেখাটা অটোমেটিকলি এটার ভিতরে চলে গেল। এবার এটাকে আমি গ্রেডিয়েন্ট দেবো। তো গ্রেডিয়েন্ট আগে থেকে বানানো ছিল, আমি সেটা ব্যবহার করবো না, আমি কাস্টম গ্রেডিয়েন্ট দেবো। তো এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, সেটাকে আমি আইডেফার দিয়ে গ্রেডিয়েন্ট জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এবার আমি এখানে উপর থেকে নিচে এখানে টান দেবো। এখানে একটা জিনিস খেয়াল করছে, আমি দেখতে পাচ্ছি এখানে আমার আরও একটা অবজেক্ট রয়ে গেছে যেটা আমার এখানে সিলেক্ট হয়নি। তার মানে এই যে প্রবলেম করছে, এটা আর এটা ধরে আবার ইউনিট করে দিলাম। গ্রেডিয়েন্টটা অটো নিয়ে নিয়েছে। এবার আমি গ্রেডিয়েন্টটাকে এখান থেকে চেঞ্জ করব, আমি এটাকে আরও উপরে তুলি। ওকে, ডান, তুললাম। এবার এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমাকে একটু চেঞ্জ করতে হবে, তো আমি এখানে গিয়ে চেঞ্জ করে নিই একটু। এই গ্রেডিয়েন্টটার অ্যাঙ্গেলটা একটু বাঁকা হয়েছে, আমার এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হবে। অ্যাঙ্গেলটা আমার এই ব্যবহার করতে হবে, আমার এই মুহূর্তে এইভাবে আছে, আর এইটা এইভাবে করতে হবে। কীভাবে করবো? গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই অ্যাঙ্গেলটা আমি একটু দেখবো, অ্যাঙ্গেলটা কোন দিকে দিলে কোন দিকে কীভাবে হয়। এই যে চেঞ্জ হলো অ্যাঙ্গেল। ওকে, এখন এই অ্যাঙ্গেলের পর আমি এটাকে একটু উপরে তুলে দিলাম। এটাকে আমি ডবল ক্লিক করে এখান থেকে একটু লাইটিং কালার দিলাম, অরেঞ্জ টাইপসের। এবার আমি এইখানে একটা ক্লিক করলে অটোমেটিকলি একটা স্লাইডার অ্যাড হয়ে যাবে অটো। এইখানে ক্লিক করলে এখান থেকে ডবল ক্লিক করে এটাকে আমি লাল দিয়ে দিলাম। ওকে, এবার এইখানে চাইলে আমি আরও একটা স্লাইডার অ্যাড করতে পারি। যাক, আমি আর অ্যাড করবো না, এইখানে কাজ করবো আমি। আর এইদিকে যেটা রয়েছে সেটাকে আমি একটু লালচে কালার থেকে করে দিলাম। ডান। ওকে, এবার এইটাকেও সিলেক্ট করবো, এখানে যেটা রয়েছে উপরে সেটাকে আমি সেম গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। ওকে, ডান। দেখা যায় তো এইটা এখন দেখা যাচ্ছে না, কারণ এখানে একটু প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে এইটা নিচে, এটা উপরে। তাহলে এটাকে আমি একটু উপরে তুলতে হবে। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখন একেবারে সবার উপরে চলে আসছে। তাহলে এতবার না দিয়ে আমি এখানে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড এসে গেছি উপরে। ওকে, এরপর হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা একই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো, এবং এখানেও একই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে আপনি কাস্টমাইজ করে নেবেন, একটু কাস্টমাইজ করে নিলে বেটার হবে। এখানে যেহেতু আপনার ইয়ে রয়েছে, সরি, আমি এই গ্রেডিয়েন্টে দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটু আপ ডাউন করবো। এই স্লাইডটা ফেলে দিতে পারি, এটাকে আমি একটু গাঢ় করে দিই। ওকে, ডান, দিলাম। তবে এবার এটা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলটা একটু প্রবলেম রয়েছে। তো আমি এখানে অ্যাঙ্গেলটাকে আপনার এখানে দেখলে বুঝতে পারবেন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আর একটু বাকলে বেটার। এটাকে আমি আরেকটু নামিয়ে দিচ্ছি, এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটু ডার্ক করে দিচ্ছি, আমার এখানে আরেকটু ডার্ক করলে বেটার হবে। ওকে, ডান। আর হচ্ছে এখানে যেটা রয়েছে এটা আরেকটু লাইট করে দিই, তাহলে আরেকটু ভালো লাগবে। ওকে, চাইলে আরেকটু একেবারে লাইট করে দিতে পারি এখানে, তাহলে আরেক ধরনের ভালো লাগা কাজ করবে এখানে। যাই হোক, তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এইটাতে যাবো, এটাতে আমি এখান থেকে আইডোভার দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন এখানে যেটা রয়েছে, যে একটু আগে যেটা করছিলাম, যেহেতু আইডোভার দিয়ে এখান থেকে নিয়েছি, আমার এখানে কিন্তু একটু গাঢ় হবে। আমি একটু গাঢ় কালার দেবো এখানে। এটাকে আরেকটু উপরে তুললাম, এটাকে আরেকটু উপরে। এখানে এবার ক্লিক করলে দেখ এখানে একটা স্লাইডার অ্যাড হবে। আমি এখনও স্লাইডার অ্যাড হয়নি। ওকে, হয়েছে। ডাবল ক্লিক করলাম, এটাকে আমি লাল করে দিলাম। আর এখানে যেটা আমি আরও একটা স্লাইডার অ্যাড করবো এখানে দেখেন উপরে যখন নিই তখন দেখেন এখানে প্লাস চিহ্ন উঠে, তখন একটা ক্লিক করবেন, সাথে সাথে স্লাইডার অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে আর একটু ডার্ক করে দিলাম। ডান। তাহলে আমি এটাকে কীভাবে করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এরপর রয়েছে উপরে যে জুটটা, এটা কিন্তু দুই অংশ। তো আমি দোনোটাকে একসাথে শিফট চেপে ধরলাম, ধরে এখানে গ্রেডিয়েন্ট দিলাম। আচ্ছা, শর্ট কিটা চালু করে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সহজ হয়। ওকে, এবার আমি গ্রেডিয়েন্টটাকে আপ ডাউন ক্লিক করলাম, কিন্তু গ্রেডিয়েন্ট এখন আমার উপরে লাইট থাকার কথা ভিন্ন হয়ে গেছে। আমি উপরে এই যে ডার্ক রয়েছে এটা ফেলে দিলাম, এবং এটাও ফেলে দিলাম। এটাকে একদম উপরে নিয়ে এখানে আমি আরেকটু লাইটে দিয়ে দিলাম, এটাকে আমি একটু হলুদে নিয়ে গেলাম। ডান। এখন এখানে দেখেন একটু প্রবলেম করছে, তা আমি এখানে আগে কালারফুলটা নান করে দিলাম। নান করে এবার আমি গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে এইটাকে আমি একসাথে টান দিলাম। এবার এইটাতে আমি যেটা করব
এখানে 8 GB। আমি কিন্তু আগে একরকম দেখাচ্ছিলাম, এখন আরেক রকম দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, সেই জন্য মূলত। তারপরে সরি, আচ্ছা নিচ্ছিল না, তাহলে আমি এখানে যাই। সবচেয়ে বেটার হচ্ছে যেটা আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, রিকালার আর্টওয়ার্ক। এখান থেকে একেবারে সহজ প্রক্রিয়া, এখান থেকে ইজি করা যায়। ওকে, ওকে ডান, ঠিক আছে। তো এখানে আমি একটু লাইট করে দেবো। ওকে, এরপর আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে এখানে এখন হলুদ থেকে হয়ে গেছে, তো এখানে মাঝখানে আমি একটু রেড কালার দিয়ে দেবো যাতে এটা আর একটু ভালো লাগে। ওকে ডান, দিয়ে দিলাম। তাহলে আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখানে আর একটু লাইট দিতে পারেন, আর একটু ভালো লাগার ব্যাপার। ওকে, এই গেল আবার প্রথম যেটুকু করার সেটুকু হলো। এবার যেটা করব, এখানে আরও কাজ করতে পারি, আপাতত যতটুকু করবো না। এবার এই শ্যাডোটা, এখানে যে শ্যাডো রয়েছে সেই শ্যাডোগুলোকে আমি চেঞ্জ করবো। তো সেই শ্যাডোগুলো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। আমি এখান থেকে আপাতত যে গ্রেডিয়েন্টগুলো তৈরি করেছি সেখান থেকে দিতে পারি। আমি জাস্ট এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে অটোমেটিকলি এখানে গ্রেডিয়েন্টগুলো এসে যাবে। তাই প্রত্যেকটা গ্রেডিয়েন্ট একটু দেখি কোন গ্রেডিয়েন্ট নিয়েছে। আমি আরেকটু ডার্ক গ্রেডিয়েন্ট দেবো, তো এখান থেকে আমি এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারি, অথবা এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টটা অটোমেটিকলি এসে গেছে, লাইটিংটা। এবার ভিতরের গ্রেডিয়েন্টটাকে আমি একই গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। আপনি আপনার ইচ্ছা মতো কাস্টম গ্রেডিয়েন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখন শেষ করার জন্য, সহজে বোঝানোর জন্য গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। এখন দেখেন গ্রেডিয়েন্টের যেই অ্যাঙ্গেলটা চেঞ্জ আছে, এখানে একটু খেয়াল করেন যে অ্যাঙ্গেলটা পরিবর্তন রয়েছে, এইভাবে রয়েছে। আমার কিন্তু অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হতে হবে, অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করছি। বুঝতে পেরেছেন? অ্যাঙ্গেলটা চেঞ্জ হওয়ার পরে এবার এটাকে একটু এদিকে নামাই দিই, এটাকে একটু এদিকে নামিয়ে দিই। ওকে, ওকে, আর একটু নামাই দিলাম, এটা আর একটু নামাই দিলাম। এখান থেকে আর একটা স্লাইডার অ্যাড করে তারপরে আমরা কাজ করতে পারি। তাহলে আপনারা স্লাইডারতে যেই স্লাইডারটা আমি ব্যবহার করি সেটা কয়েক জায়গা থেকে আপনারা অ্যাড করতে হয় সেটা দেখতে পেয়েছেন, কারণ এর আগে এক জায়গা থেকে অ্যাড করেছি, এখন অন্য জায়গা থেকে অ্যাড করলাম। ঠিক আছে, আপনারা চাইলে সেমভাবে আপনারা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনাদের কারো কোনো সমস্যা হলে, হালকা পাতলা কোনো অভিযোগ থাকলে কমেন্টে বলতে পারেন, আমরা সে মোতাবেক আমি এখানে চেঞ্জ করার চেষ্টা করব। এরপর আসেন এই শ্যাডোটাতে কেমন জানি একটু, তাও এভাবে অ্যাঙ্গেলটা আপনারা করে নিয়েন আপনাদের যেভাবে ভালো লাগে। আমি আপাতত এই অ্যাঙ্গেলটা চেঞ্জ আর করলাম না। এখানে গ্রেডিয়েন্টটাকে আপাতত আমি নর্মালি গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, কারণ এরপর আপনাদের আরও একটা কাজ দেখাবো, আমার তাড়াহুড়া করতে হবে, এই জন্য আর বাকি গ্রেডিয়েন্টটা দেখাচ্ছি না। এটাও সেমভাবে আপনি চেঞ্জ করতে হবে, যেমন এইটাকে নেন, এই যে চেঞ্জিং আসছে, এরপর আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আর একটু বাঁকা। ওকে ডান। এখন বাঁকা হওয়ার পরে এখানে কিন্তু এই জিনিসটাকে আপনি একটু ধরে এদিকে আনতে পারেন, পুরাটা ধরে একটু নাড়াছাড়া আপনি এখান থেকেই করতে পারবেন। ওকে, তারপরে এটাকেও সেমভাবে আপনি গ্রেডিয়েন্ট টুলকে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে দেখেন এখানে আনার পরে একটা রাউন্ড সার্কেল দেখাচ্ছে, তার মানে আপনি এটাকে ঘুরাতে পারবেন। ঠিক আছে, ঘুরিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটাকে এখান থেকে এভাবে আপ ডাউনও করতে পারবেন। ঠিক আছে, তো এই আপ ডাউনটা আপনারা এখন যেহেতু আপনারা নতুন, আপনাদের কাছে এটা কঠিন মনে হবে, তো আপনারা কাস্টমাইজলি যেভাবে দেখাচ্ছিলাম সেভাবে করার চেষ্টা করবেন। এবার আসেন যেটা করবো সেটা হচ্ছে আমি এটার নিচে একটা শ্যাডো দেবো। তো আমি এই অবজেক্টটাকে কপি করি, Ctrl+C Ctrl+V দিয়েছি, বি ফর ব্যাক। তো এটাকে একটু এদিকে বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি চকলেট কালার বা কালো কালার দিতে পারি, আমি কালো দিয়ে দিলাম। কালো দিয়ে ইফেক্ট ব্লার, গৌসিয়ান ব্লার দিয়ে দিলাম, গৌসিয়ান ব্লার প্রিভিউ দিলাম। ওকে ডান। এখানে এখন একেবারে কালো হয়েছে, এখানে আপনি যদি কালো কমাতে চান এখানে অপাসিটি ট্রান্সপারেন্সিতে যাবেন। ট্রান্সপারেন্সি যদি এখানে না পান, আগামী এই গত ক্লাসে বলেছি এখান থেকে গিয়ে আপনি ট্রান্সপারেন্সি পাবেন। ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে মাল্টিপ্লাই করে অপাসিটি কমিয়ে দেবেন। ডান। ওকে, এরপর আসেন এখানে 2000 যে লেখাটা লিখছিলাম, এই 2000টাকে জাস্ট এই 2000টাকে Ctrl+C Ctrl+V দিবেন, বি দিয়ে একবার নিচে চলে যাবেন। ওকে, তো এখানে এই কিবোর্ডে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করে এখানে নিচে চলে যাবেন। ওকে, নিচে চলে গেলাম, সবার নিচে চলে যাওয়ার পর তাও একই নিয়ম, এটাতে আপনি কালো কালার দিয়ে দিবেন, এখান থেকে কালো কালার দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে সেম ইফেক্ট ব্লার, গৌসিয়ান ব্লার করে এখান থেকে দিতে পারেন। এটা এখান থেকে কিন্তু আর একটু নিচে যাওয়ার কথা যায়নি, আরও নিচে নিয়ে নেন, এই যে পুরা নিচে গিয়েছে এখন। ঠিক আছে, এরপর আপনি এখান থেকে অপাসিটি কম বেশ করতে পারেন মাল্টিপ্লাই করে, ভালো লাগবে আশা করছি। গেল এটা। এরপর আসেন
এখানে আমি একটু লাইটিংয়ের ব্যবস্থা করেছিলাম, যে সানলাইটের একটা লাইটিং ইফেক্ট যেটা দিয়েছিলাম সেটা এখন ব্যবহার করব। তো সেটা ব্যবহার করার জন্য এইখানে যে গ্রেডিয়েন্ট দিয়েছিলাম এখানে আমি একটু লাইটিং আনবো, সেই জন্য আমি এখানে যাই, এখানে গিয়ে এটাকে আরেকটু ছোটো করি, আমি এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা করি, এখানে আরেকটা স্লাইডার অ্যাড করলাম, স্লাইডার অ্যাড করি, এখানে আমি একেবারে এটাকে সাদা করে দিচ্ছি। ওকে, ডান, সাদা করে দিলাম হালকা। ওকে, তাহলে এখানে আমার সাদাটা এসে গেলো। তবে আমি এটাকে গ্রেডিয়ান রয়েছে লিনিয়ার, আমি এটাকে রেডিয়াল করে দিলাম। রেডিয়াল করে আমি এখান থেকে এবার এটার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিলাম, ডান। তাহলে আমি লাইটিং যে ইফেক্টটা রয়েছে সেটা এখানে দিতে পারবো। ওকে, গুড। এবার লাইটিংটা আমি কীভাবে ব্যবহার করছি, এই যে এখানে লাইটিং, সেটা আজকে দেখাবো। আপনারা দেখেন একদম সহজ একটা লাইটিং প্রক্রিয়া, আর কোনো কিছু নেই। আমি এখান থেকে ইলিস্টুল নিলাম, ইলিস্টুল নিয়ে এইভাবে অলরেডি রেডিয়াল রয়েছে। আমি এখান থেকে যেটা করব, সর্বশেষ যেটা রয়েছে সেটাকে আমি এখানে জাস্ট ব্ল্যাক দিয়ে দেবো। ব্ল্যাক দেওয়ার পরে আমি এটাকে এবার আরেকটু এখানে আরেকটু কমিয়ে দিই এটাকে। ওকে, আরেকটু এটাকে বাড়াই দিই, ডান। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে জাস্ট ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে ব্লেন্ডিং মোডে গিয়ে স্ক্রিন দেবো, না স্ক্রিন দেওয়ার পরে এখানে আমার হলুদ যে কালারটা রয়েছে আমি হলুদ কালারটা নান করে দেবো। হলুদ রাখবো না, এখান থেকে হলুদটা ফেলে দিলাম, জাস্ট লাল থেকে রাখলাম। লাল যেটা রয়েছে এটাকে জাস্ট অরেঞ্জ টাইপসের করে দিলাম, অরেঞ্জ টাইপসের করে এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, ডান। এবার এটাকে আরেকটা কাজ করবো আমি, যে এটা হচ্ছে Ctrl+C Ctrl+F দেওয়ার পরে এখানে জাস্ট উপর নিচে এটাকে চিকন করলাম, ডান। আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের এটার ক্ষেত্রে অনেক সময় যে আমি স্যাপটা করছি স্যাপটা হয় না, এটা প্রবলেম দেখাতে পারে, তখন কি করবেন? তখন এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারেন, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি চেঞ্জ না হয় তখন কি করবেন? তখন কিন্তু আরও একটা জটিলতার ব্যাপার আছে। তখন কিন্তু আপনি প্রথমে যেটা করবেন সেটা ডাইরেক্টলি প্রথম এখান থেকে এবং নেওয়ার পরে এটা নান করে দেবেন। নান করে দিয়ে এখান থেকে আপাতত আপনি জাস্ট এখান থেকে গিয়ে এই গ্রে স্কেল একটা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টটা দিয়ে দিবেন প্রথম। তারপরে এখানে রেডিয়ালে যাবেন, রেডিয়ালে যাওয়ার পরে এখানে এবার এই কালারটাতে গিয়ে এখানে ডাইরেক্ট ডার্ক দিয়ে দিলেন আর ওখানে লাইট দিয়ে দিলেন। ওকে, তাহলে আর সমস্যা নেই। এবার এখানে এটাকে চ্যাপটা করেন, হয়ে যাবে। এবার এখানে লাইটিং দেন, ট্রান্সপারেন্সিতে গেন, এখানে গিয়ে জাস্ট স্ক্রিন দেন। ওকে, স্ক্রিন দেওয়ার পরে এটাকে আরও চিকন করেন। ওকে, চিকন করে এটা এবার এটাকে একটু ছোট্ট করেন। এটাও আপনার আগের যেটা ছিল ওটার মাঝখানে আছে এই মুহূর্তে, আমি মাঝখানে নিয়ে নিলাম। ওকে, এই দুটোকে গ্রুপ করেন Ctrl+G দিয়ে, আবার Ctrl+C Ctrl+F কপি পেস্ট করেন। এটার উপরে কপি পেস্ট হলো, এটাকে আপনি এবার এভাবে ঘুরিয়ে দেন। এবার এই দুটাকে ধরবেন, এই দুটাকে ধরবেন, কোন দুটা ধরছি দেখেন, এই দুটাকে। আবার এই দুটাকে Ctrl+G গ্রুপ করবেন, Ctrl+C Ctrl+F দিলেন। এবার এটাকে আপনি রোটেট করলেন হালকা, ও রোটেট করে এটাকে এবার এই দুটাকে আপনি এবার ছোট্ট করে দিলেন আগে। এবার এই পুরোটাকে আপনি এবার গ্রুপ করলেন Ctrl+G Ctrl+C Ctrl+F। এবার এটাকে আপনি আবার ঘুরিয়ে একটু এটার গ্যাপে এটাকে আরও ছোটো করে বসিয়ে দিতে পারেন, ডান। এ হচ্ছে লাইটিংয়ের ব্যাপারটা, লাইটিং হয়ে গেল, ঠিক আছে। তো এখানে যে এখন এই লাইটিংটা খুব ভালো কম দেখায়, কারণ হচ্ছে নিচের লাইটিংটাকে আপনি আরও বড় করতে হবে, তাহলে এটা ভালো লাগবে। ওকে, ডান। চলেন, এখানে আরও লাইটিং ছিল, এই একটা লাইটিং আছে লাস্টে, তো সেই লাইটিংটা কীভাবে হয়েছে আমরা একটু সেটা দেখি। এখানে যে গ্রেডিয়েন্টটা রয়েছে নিচের সেটাকে Ctrl+C Ctrl+F দিলাম আমি। F দেওয়ার পর এখানে কী পরিবর্তন করি দেখেন একটু। আমি এটাকে এখানে নিয়ে গেলাম, আর এইটাকে কালোটাকে কিবোর্ডে অল্টার্ন চেপে ধরে এইখান থেকে মাউস দিয়ে টেনে এইদিকে নিয়ে আসতাম, আরেকটা কপি হয়ে গেল, ডান। এখানে কপি হওয়ার পরে আমি এখন চাচ্ছি এখানে এই সাদাটা রাখবো না, তাহলে এখান থেকে সাদাটা ফেলে দেন, অর্থাৎ লাইট কালারটা ফেলে দিলাম আমি। ওকে, ডান। এটাকে আরও চিকন করেন, আপনি এখান থেকে আরও চিকন করেন, এখান থেকে আরও চিকন করেন, ডান। ওকে, তাহলে আপনি এই লাইটটা এবার এখানে সেন্টারে দিতে হবে। কীভাবে দেবেন? আপনি এখানে সেন্টারে নিয়ে আসেন। ওকে, সেন্টারটা খেয়াল রাখবেন, সেন্টার যেন ঠিক থাকে। ওকে, ডান। এটাও যেন সেন্টারটা ঠিক থাকে, একটু খেয়াল রাখবেন। ওকে, তাহলে লাইটিংটা খুব চমৎকার লাগবে, গেল এটা। তারপরে এটা দেওয়ার পর আমি সাবস্ক্রাইব লেখা ছিল, আমি সাবস্ক্রাইবটা লিখে ফেলি, সাবস্ক্রাইবটা লিখে আমি এখানে কালারটা চেঞ্জ করে দিলাম, না। এখানে কালারটা আমি একটু অন্য ধরনের কালার রেখেছিলাম, একটু কমলা টাইপসে রেখেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে 2000টা লেখাটা আরও ছোটো ছিল এবং কালারটা একটু বেটে ছিল। এখানেও আপনি সেমভাবে ভিন্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কালার যেহেতু আছেই, আপনি ইচ্ছা মতো করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, এই যে ডান। তো এবার সাবস্ক্রাইব লেখাটাকে আমি এখান দিয়ে, ওখানে একরকম ছিল, এখানে আরেক রকম দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ওখানে যেটা ছিল সেটা ছিল এটা একেবারে
আপনার এইখান থেকে ওই নিচ থেকে শুরু হয়েছে, তো এটাকে আমি নিচে নিয়ে যাই। নিচে কীভাবে নিচে সেটা অবশ্যই জানান আপনারা। কিবোর্ডে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট লেফট বারবার প্রেস করে একেবারে নিচে নিয়ে গেলাম। ওকে ডান। এরপরে এটাকে আমি কপি করব, এটা কপি ছিল, এটাকে আমি কপি করে এখানে জাস্ট বসালাম। ওকে ডান। বসানোর পরে এই লাইটিংটা নিলাম আমি, এখানে ছোট্ট করে এই লাইটিংটা দিলাম, আবার এখানে আরেকটা লাইটিং এখানে দিলাম, অথবা এখানে দিলাম। ডান। তো এবার আর একটা দেখি আমি কোথায় কোথায় লাইটিং দিয়েছিলাম। এই লাইটিংটাকে আপনি যদি আরেকবার এখানে দিতে চান, তো এই লাইটিংটা একটু আপনি সিস্টেম করে দিতে পারেন। যেমন এই লাইটিংটা রয়েছে, আপনি এখানে যান, এই লাইটিংটাকে আর একটু ডার্ক করেন। এই যে ডার্ক, যত ডার্ক করবেন তত লাইট হয়ে যাবে, তত কম দেখাবে, ঠিক আছে। আর এটাকে আর একটু ব্লাড টাইপ সেট করতে পারেন আপনি এখান থেকে এখানে, এটাকে চেঞ্জ করে ব্লাড টাইপ সেট করতে পারেন। ওকে ডান। ওকে, আশা করছি আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাই বুঝতে পারতেছেন। কঠিন কিছু নেই মূলত এখানে, আসলে সবই ইজি একটা জিনিস। এটাকে আমি লক করা আছে, আমি এবার এইটুকুকে সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করে এখানে আরেকটা অবজেক্ট ধরেছে। অবজেক্টটা কোন অবজেক্ট ধরেছে আমি একটু দেখবো। ওই এখানে যেটা আমি যে বলেছিলাম যেটুকুর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে সেই এরিয়াতে, তো আমি এটাকে সেই এরিয়ার ভিতরে নিয়ে আসবো। এখানে আরও একটা শ্যাডো রয়েছে, এটা উঠে নাই। ওকে ওকে, পুরোটাকে ধরলাম, ধরে আমি এই কন্ট্রোল জি গ্রুপ করলাম, এটাকে আর একটু ছোটো করলাম, ছোটো করলে এখানে আনলাম। এখানে আনার পর এখানে দেখতে পেয়েছেন আপনারা যে এটা নড়ে গেছে, তো আমি এই দুটা আলাদাই আছে, জাস্ট এই দুটাকে ধরে উপরে তুলে দিলাম। ডান। তাহলে আমার 2000টা অটোমেটিকের ভিতরে চলে গেল। এবার আসেন, এবার পরবর্তী যে কাজটা করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা লাইটিং রয়েছে। এই লাইটিংটা কিচ্ছু না, জাস্ট এই লাইটিংটাকে কপি করে আমি এখানে আনগ্রুপ করে এই লাইটিংটাকে জাস্ট কপি করে আমি এখানে বসিয়েছিলাম। ডান। এবং এটা আপনি যেই লাইটিংটা এটাকে আরও এদিকে নিয়ে আপনি এটাকে আরও ভিন্নতা আনতে পারেন, এবং কালার চাইলে অন্য ধরনের আপনি কালার করতে পারবেন। এখানে যার যদি কালারটা চেঞ্জ করে আপনি বলেন যে আমি এখানে ব্লু দেবো বা কিছু একটা দেবো, আপনি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করলে ওখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপর আসেন, আর বাকি যেগুলো সব কিন্তু ইজি রয়েছে। এইখানে আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এইটা, এই যে এখানে যে এটা কীভাবে করেছি সেটা আপনারা দেখতে পাবেন এখনই দেখাচ্ছি। আর এই লোগোটা কীভাবে করেছি সেটাও দেখাচ্ছি। এই লোগোটা কিছু নেই, এখানে একটা আমি এভাবে ইলিপস টুল নিয়েছিলাম, একটা কালার দিয়েছিলাম, এটাতে আমি একটু ডার্ক কালার দিয়েছিলাম, একটু ডার্ক টাইপের। দেওয়ার পরে এখান থেকে ম্যাশ টুল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করেছিলাম, এটাকে আমি লাল কালার দিয়েছিলাম। লাল কালার দেওয়ার পরে এবার যেহেতু ইউটিউব আইকন তৈরি করব, এখান থেকে আমি স্টার্ট টুল নিয়ে এখানে ধরে রেখেছি, মাউসটাকে চেপে ধরে রেখেছি, ছাড়ি নেই, না ছেড়ে আমি কিবোর্ডে অ্যারো ডাউন অ্যারোকে বারবার প্রেস করার পরে অটোমেটিকলি অ্যারো চিহ্নের মতো হয়েছে, এবং সেটাকে আমি এখান থেকে রোটেট করে নিয়ে এলাম হালকা রাউন্ড করে, এদিকে শিপ চিপে ধরলাম, সে অটোমেটিকলি বরাবরভাবে এইদিকে চলে আসলো। ওকে, এবং এটা চতুর্পাশ কর্নারগুলো হালকা একটু আমি বাঁকা করেছিলাম, হালকা রাউন্ড করেছিলাম। তো এখানে ডিরেকশন টুল নিলে অটোমেটিকলি যে কনভার্ট পয়েন্টগুলো শো করে, এটাকে হালকা একটু কনভার্ট করে দিয়েছিলাম। এবার এটাকে সাদা দিয়েছিলাম, এটাকে আমি এখান থেকে সাদা করে দিলাম, আর এটাকে ব্যাস হয়ে গেল। আর এটাকে যেটা করেছিলাম, এটা ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শট দিয়েছিলাম, ওই ড্রপ শট দেওয়ার পরে দাম। ওকে, এই দুটোকে এবার আমি কন্ট্রোল জি গ্রুপ করলাম, গ্রুপ করে এবার আমি ওখানে আপনারা বুঝতে পেরেছেন এবার কীভাবে করেছি, একদম সহজ ব্যাপার, এটা আপনিও করতে পারবেন। ওকে, তো এটাকে আমি এখানে ভিতরে দেবো, যেহেতু মোবাইলে যাতে করে দেখা যায় এই দাগ, ওই যে বলেছিলাম আগে একটা দাগ রেখেছি, এই দাগের ভিতরে আমি নিয়ে আসছি। ওকে, তো এখানে শরীফাট আমার একটা লোগো ছিল, আমি লোগোতে যাবো, আমার শরীফাটের আমি লোগোটা নেব। এই লোগোটা নেব। এইখানে কিন্তু একটা মজার বিষয় রয়েছে, একটু খেয়াল করবেন। তো আমি লোগোটা নেওয়ার পরে আমার লোগোটা রয়েছে ব্লু কালার। এখন আমি এটাকে যে ওখানে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন, এখানে অলরেডি কালারটা রয়েছিল সাদা কালো। এখন আমি এটাকে কীভাবে সাদা কালার করব, এই যে দেখেন এখানে কিন্তু আমার যেটা ছিল সেটা কিন্তু মূলত সাদা কালো ছিল। এটাকে আমি সাদা কালো করব, দেখেন কীভাবে করব। এখানে প্রথমত হচ্ছে আমি এটা এডিট কালার গ্রে স্কেলে গেলাম, এটা সাদা কালো হয়ে গেছে। সাদা কালো হয়ে যাওয়ার পর আমি এখানে গেলাম, এখানে গিয়ে প্রথম এখানে আমি এই কালারটা দেখলাম, এটা কোন কালার আমি এখানে দেখলাম। ওকে ডান, এটাকে আমি সাদা করে দিলাম। এরপরে এইটা কোন কালার আমি একটু দেখলাম, দেখি এখানে দেখানোর পরে এইটা দেখাচ্ছে, তাহলে আমি এটাকে লাল দিয়েছিলাম, লাল করে দিলাম। ডান। এবার এখানে কোন কালার এটা দেখবো, আমি একটু আস্তে নাড়াচাড়া করে দেখি, না এটা যেভাবে আছে এবার থাক, এটা আমার নাড়ার দরকার নেই, অথবা একটু কমিয়ে দিতে পারি।
আমি একটু যেহেতু শ্যাডোর ব্যাপার এখানে আমি এখানে 154 বা 154 দিয়ে দিলাম। ওকে ডান। এবার এইটাকে ধরতে পারি, আমি এটাকে আর একটু লাইট করতে পারি। এখানে আমি 100 এবং 100 করে দিলাম, বাস কালারটা একটু চেঞ্জ হয়ে গেলো। আর এখানে এবার এটা কোনটা আমি একটু দেখি, এটা এইখানেরটা, তাহলে এটাকে আমি একেবারে কালো করে দিতে পারি, যেহেতু ওখানে কালো করেছি। এবার এইটাও সেম একই জায়গার বোঝা যাচ্ছে, এটাকে আমি আর কালো করে দিতে পারি, অথবা এখানে লাল দিতে পারি, আরেকটু ভিন্নতা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন মনে হচ্ছে যেন একটু জ্বলন্ত ভাব, এই আর কি। ওকে না, তাহলে এটা করেছিলাম। এরপরে এটা আমি একটা শ্যাডো দিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি। এই শ্যাডোটা কিন্তু ড্রপ শ্যাডো দিই নাই, আমি এটা ভিন্নভাবে দিয়েছিলাম। তো আমি এটাকেও ভিন্নভাবে দেবো, সেটা হচ্ছে এটাকে আমি Ctrl+C Ctrl+V দিয়ে রাইট বাটন ক্লিক করে একটু ডানেভাবে নাড়ানোর পরে এটাকে আমি জাস্ট কালারটাকে কালো করে দিয়েছিলাম। কালো করে দিয়ে আমি এখান থেকে ইফেক্ট ব্লাড, গসিয়ান ব্লাড, আমি এখান থেকে প্রিভিউ দিয়ে এই গসিয়ান ব্লাডটা করে দিয়েছিলাম। ওকে ডান, আর একটু বাড়াই। ওকে, এবার এখান থেকে আমি ট্রান্সফারেন্সিতে গিয়ে মাল্টিপ্লাই এবং এখান থেকে কালার আর একটু কমে দিলাম। ডান, এখন এটাকে একটু শ্যাডো ভাব লাগছে। এবার আসেন যে একটু এখানে একটা হালকা ইফেক্ট ভাব দেখাইছিলাম, যেটা এই যে দেখতে পাচ্ছেন, সেটা কীভাবে করেছিলাম সেটা আমরা দেখবো এখন। সেটা মূলত আমি যেভাবে করেছিলাম দেখাচ্ছি। এটা হচ্ছে আমি এখান থেকে ব্রাশ নিলাম। আপনারা জানেন না, গত ক্লাসে আপনারা ব্রাশ নেওয়াটা শিখেছিলেন। ওকে ডান, ব্রাশ নেওয়ার পরে এই দুইটা ব্রাশ আমি কালার দিলাম গ্রেডিয়ান, এখান থেকে গ্রেডিয়ান দিয়ে ব্রাশের কালারে চলে গেলাম। এবার গ্রেডিয়েন্টটাকে আমি একটু একটাতে দুটোটাতে ঠিক থাকবে, তবে আগে স্ট্রোকগুলোকে মোটা করিনি, তাহলে আমার গ্রেডিয়েন্টগুলো আর একটু দেখতে ভালো হবে। এই যে গ্রেডিয়েন্ট, এটা দুইটাতে গ্রেডিয়েন্ট একদিকে, তো আমি একটা গ্রেডিয়েন্ট এক দিকে নিয়ে যাবো, এটা গ্রেডিয়েন্টটা আমি অন্য দিকে নিয়ে যাবো, তাহলে রিভার্স করে দিলাম। এখন দেখেন এটা গ্রেডিয়েন্টটা এদিকে আসে গেছে, এটা গ্রেডিয়েন্ট এদিকে। এবার এই দুটাকে আমি এইখানে গিয়ে বেসিক থেকে অলরেডি বেসিক আছে, বেসিক দিয়ে দিলাম। বেসিক দেওয়ার পরে আমি প্রথম কিন্তু ব্রাশ দিয়ে টেনেছিলাম, এখন বেসিক করে দিয়েছি। বেসিক করার পরে এখান থেকে স্টকে যাব, স্টকে গিয়ে রাউন্ড ক্যাপ, রাউন্ড জয়েন দেবো, জয়েন দেবো, এখানে ড্যাশ টান দেবো, এখানে 0 দেবো, আর এখানে গিয়ে আমি এটাকে বাড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ডট সিস্টেম হয়ে গেছে এটা, এবং এটাকে আমি সেমভাবে এখানে স্টকে যাব, এর রাউন্ড ক্যাপ, রাউন্ড জয়েন দিয়ে এখানে তাও ড্যাশ অলরেডি বেড়েছে, আমি এখানে ড্যাশটাকে হয়তো আর একটু কমাবো, স্টকটাকে আর একটু মোটা করবো, আরও মোটা করলাম। ডান। এবার আমি এখানে গিয়ে ড্যাশ টানটাকে আর একটু বাড়াতে হবে, নাহলে আমার এই গ্যাপটা বাড়বে না, কারণ এই গ্যাপটা বাড়াতে হবে। গ্যাপ বাড়াই দিলাম। ওকে না, তো কোনো এরপরে এটা রয়েছে, এটাকে আমি আর একটু চিকন করে দিই। ডান। এবার এই দুটোকে সিলেক্ট করে আমি এখান থেকে ব্ল্যান্ড টুল নিয়ে উপরের তার সাথে নিচেরটার ব্ল্যান্ড করে দিলাম। ব্ল্যান্ড করার পর এখানে ডাবল ক্লিক করে এখানে আমি স্পেসিফাইড স্টেপটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি স্টেপ বাড়াই দিলাম। ওকে, স্টেপ ইচ্ছা মতো বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন আমি কি করছি, এবার এইটাকে ধরে আমি এখন যে ব্যাকগ্রাউন্ডগুলো আমার কী ছিল, যে আপনার যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি লক করেছিলাম, Ctrl+Alt+2 দিয়ে এখন আনলক করে নিলাম। আনলক করে এখন এই ব্যাকগ্রাউন্ড সহ শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড সবার নিচে নিয়ে গেলাম। নিচে নেওয়ার পরে এখানে আমি কালার মোডগুলো চেঞ্জ করি, মাল্টিপ্লাই, কালার বার্ন, আমি দেখতেছি লাইটেন, এখানে দিলাম স্ক্রিন, দিলাম কালার ডজ, তারপরে দিলাম ওভারলে। এই ওভারলিটা আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এ হলো মোটামুটি চেঞ্জিং। আর এটাকে লাস্ট যে এখন আর্টবোর্ড যেহেতু নিয়েছি, তাহলে আর তেমন একটা আমার ঝামেলা নেই। তো বলেছিলাম এটাকে আমি কীভাবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমি আপলোড করবো সেটা দেখাবো। তো চলেন আমরা দেখে নিই। প্রথমে এটাকে আমি ফাইল এক্সপোর্ট আস, এখানে গেলাম, এখানে আমি পিএনজিতে সেভ করে দিলাম। এক্সপোর্ট রেজলিউশন দেবো অনলি 100 বা 72, অনলি 72। তো এখানে এখন 72 আছে, 150 আছে, আমি এটাকে কমাবো। তো আদারে যাই, আমি এখানে জাস্ট 100 দিয়ে দিলাম। ডান। ওকে, এবার দেখেন এটাকে আমি কীভাবে চেঞ্জ করব। আমি আমার ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমি এখানে আপলোড ফটো দিলাম। আপলোড ফটোতে দেওয়ার পরে আমাকে ইউটিউব এখানে যাচ্ছে, এইখান থেকে আমি চেঞ্জ করবো। এখানে চেঞ্জে গেলাম, চেঞ্জে গিয়ে আমি যে আমার যে আর্টবোর্ডটা এখন দুইটা করেছি, আমি একটা আপনাদের দেখানোর জন্য, আরেকটা আগে করা ছিল। তো আমি আগে করা যেটা সেটা নিলাম ওপেন। এখন আমাকে দেখাচ্ছে, দেখেন এখানে অলরেডি দেখাচ্ছে আমার কম্পিউটার ভিউ কোথায় কতটুকু দেখাবে। এখানে আমার একটু ভুল ছিল মাপে, যার কারণে দেখেন এখানে আমার আইকনটা কিন্তু কেটে দেবে। ঠিক আছে, আইকন কেটে যাবে, কিন্তু যেটা আপনাদের জন্য কিছুক্ষণ আগে করেছি সেটা কিন্তু কাটবে না। দেখেন ওকে, ওপেন,
দেখেন এটা কিন্তু কাটে নাই, কারণ এটা আমি মাপ নিয়ে করেছিলাম, এই জন্য। আগেরটা আমি জাস্ট এমনি করেছিলাম, মাপের জন্য করিনি। এখানে জাস্ট আমি ডাউন দিলে, সেভ দিলে, আমি সেভ করছি না, সেভ করলে কিন্তু আচ্ছা সেভ দিয়ে দিলাম, অসুবিধা নেই, দেখি কী হয়। তো দেখেন এটা আমি পাবলিশ দিই না, এই জন্য পাবলিশ করে দিলাম। ওকে ডান। পাবলিশ দেওয়ার পরে এবার দেখেন আমার এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, দেখেন এটা এখনও আসেনি। ওকে এসে গেছে, দেখতে পেয়েছেন এটা অটোমেটিকলি আমার যেটা দিয়েছি আমি এখন এসে গেছে আমার এখানে। এখানে ওই দাগটাও রয়ে গেছে যে মাপটা দিয়েছিলাম, এটা ফেলে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা করার সময় এটা ফেলে দিবেন। আচ্ছা গেল এটা। এরপর আসেন আপনি ফেসবুকে কীভাবে দিবেন দেখেন। আমি এবার এটাকে আমার এখানে টাইমলাইনে সেট করবো, দেখেন। ওকে এখানে আমি জাস্ট এডিট কভার ফটো, আপলোড ফটো, এখান থেকে আমি প্রথম যেটা নিয়েছিলাম এটা নেব। জাস্ট এটা কিন্তু কালোটা সহ দেখাবো, জাস্ট আমি কিন্তু ইউটিউবটা জাস্ট এখানে ব্যবহার করছি, কোনো সমস্যা নেই। দেখেন ওকে এখানে তো আমি রিসার্চ করে বসাতে পারবো, তো আমি এখানে দিলাম জাস্ট সেভ চেঞ্জ, এটা দিয়ে দিলাম। ওকে এরপরে দেখেন আমি যদি বিহেন্সে যাই, বিহেন্সও আমি করতে পারবো। আমার বিহেন্সে যাই, আমি বিহেন্স, আমি আমার অ্যাকাউন্টে গেলাম, এখান থেকে দেখেন এখানে যে রিপ্লেস ফটো দিলে অটোমেটিকলি ওটা বসালে একদম এখানে পারফেক্টলি বসে যাবে। তো যাই হোক আমি এই মুহূর্তে আর বিএনসি আপলোড করলাম না, কারণ এখানেও আমি চেঞ্জ করার দরকার নেই, তারপরে চেঞ্জ করেছি আপনাদের উদ্দেশ্যে। এবার আসেন আমরা যেটা বাকি রয়েছে, যেটা বলেছিলাম এই লাইটিংটা আমরা কীভাবে করবো। এখানে যেটা একটা লাইটিং দেখতে পাচ্ছেন, এটা পুরোটা একটি ইলাস্ট্রেটরের কাজ, এটা আমরা আজকে দেখবো। এটা দেখার পর আমরা আজকে ক্লাসে বিদায় নেবো, এই টানবো। তো চলেন এটা কীভাবে করবো, এটা আজকে খুব দ্রুত দেখাবো, কারণ টাইম কম, সময় মোটামুটি শেষ। প্রথমত হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একটু খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। ওকে ডান, পুরো ব্ল্যাক নেব। ব্ল্যাক নেওয়ার পরে এখানে দেখেন একটা আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন। ক্রিয়েট করার পরে এইখানে একটু দেখেন, এখানে আমি এটা ম্যাশ টুল নিলাম, এইখানে দিয়ে আমি জাস্ট একটা সবুজ কালার দিলাম, বা এখানে ক্লিক করে এটাকে সবুজ কালার দিলাম। আর একটু কম দিতে পারি, কোনো সমস্যা নেই। আবার এখানে একটু ধরে এটাকে আমি একটু লাইট কালার দিলাম, ডান। এবার আসেন এইটাতে কাজ করব। এইটাতে কাজ করার পর এটাতে কী কাজ করবো একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি ম্যাশ টুল নিলাম, ম্যাশ টুল নিয়ে এখানে প্রথম মাঝখানে একটা ম্যাশ টুল, এখানে এই দুটার মাঝখানে একটা ম্যাশ টুল, এই দুটার মাঝখানে একটা ম্যাশ টুল ক্রিয়েট করলাম। এরপরে এখানে আরেকটা ম্যাশ টুল এখানে ক্রিয়েট করলাম, আরেকটা ম্যাশ টুল এখানে ক্রিয়েট করলাম, ডান। এবার দেখেন আমি চাচ্ছি সবুজ কালার দেবো, ঠিক আছে। তো সবুজ কালার দিলে আমি এখান থেকে প্রথম এখানে সবুজ কালার দিলাম, এটাকে আমি একটু লাইট কালার দিলাম, ডান। এবার এইখানে এটাকে পুরোটা ধরে আমি এটাকে সবুজ কালার দিয়ে দিলাম, আর এটাকেও সবুজ কালার দিয়ে দিলাম। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করছি, এই পয়েন্টগুলো জাস্ট পয়েন্টগুলো সিলেক্ট করছি, পয়েন্টগুলো আমি সবুজ কালার দিয়ে দিলাম। ওকে এইখানে এবার এটাকে আর একটু ডার্ক করবো, আমি একটু সবুজ থেকে আর একটু ডার্ক করলাম, ডার্ক। এটাকে আমি আর একটু কমাইতে পারি এদিকে নিয়ে, ওকে। আর এইখানে যেটা রয়েছে এইখানে আমি আরেকটু ডার্ক করতে পারি, এখানে লাইট করতে পারি, সরি লাইট, ডান। লাইট করে এটাকে আরেকটু আমি এদিকে নিয়ে নিই, এটাকে আরেকটু নিয়ে নিলাম। এবার কি করব দেখেন, এইটাকে জাস্ট আমি অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট মেক উইথ ম্যাশ, এখানে 1 আর 1 দেবো, জাস্ট ডান। ওকে এবার দেওয়ার পরে আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে এইখানে এটাকে এখানে এনে দিলাম। ওকে এখন এখানে দেখেন একটু প্রবলেম রয়েছে, এটাকে আমি এই পর্যন্ত এনে দিলাম, মাঝখান পর্যন্ত এনে দিলাম, আর এটাকেও মাঝখান পর্যন্ত এনে দিলাম, ডান। এবার এটা কেমন যেন একটু বাঁকা টাইপসের হয়ে গেছে বা বোতল টাইপসের হয়ে গেছে, আমি এটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করব, এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করব, তাহলে আমার অ্যাঙ্গেলটা যেন ত্রিভুজ আকৃতির মতো হয় সেটা করব। ওকে ডান, এটাকেও আমি চেঞ্জ করব, এটাকেও চেঞ্জ করলাম, ডান। এটাকে আমি চাইলে আর একটু কাছে দিতে পারি, এবং এটাকেও চাইলে আর একটু কাছে দিতে পারি, ডান। এবার দেখেন আমি এটাকে জাস্ট এখানে নিয়ে যাব, এখানে নিয়ে আসলাম, খেয়াল করবেন এটাকে নিয়ে আসি, আমি এটাকে আরেকটু ছোটো করলাম, Ctrl+C Ctrl+F দিলাম, এখানে রোটেট টুল দিলাম, রোটেট টুল দিলে এখানে বসা, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, আর এখানে আরেকটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু এখানে নিয়ে আসলাম, আর এটাকে আর একটু বড় করলাম, আর এটাকেও আর একটু বড় করলাম, ঠিক আছে। আর এখানে Ctrl+C Ctrl+F দিয়ে এটাকে আমি রোটেট টুল দিয়ে এখানে আরেকটা বসা দিলাম, ডান। ওকে এবার যেটা করবো এটাকে সবগুলো বাদ দিয়ে শুধু উপরের এগুলোকে আমি ধরে এখান থেকে আমি
এখানে গিয়ে স্ক্রিন করে দেবো, জাস্ট স্ক্রিন, স্ক্রিন দিয়ে দিলাম, স্ক্রিন। ওকে, ডান। এরপর এখান থেকে আপনি লাইটিংটাকে আরও একটু চেঞ্জ করতে পারবেন, গেল এটা। এবার আসেন, লাইটিংটা চেঞ্জ করার পরে এখানে যেই হালকা আসছে, এখানে লাইটিং আসে নাই, তো আপনি এখানে লাইটিংটাকে পুরোপুরি আর একটু লাইটিং দিতে পারেন। কীভাবে করবেন দেখেন, এখানে যেই লাইটিংয়ের ক্ষেত্রে যে এই কালারটা রয়েছিল, এটাকে আপনি সাদা করে দিন আর একটু, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। ওকে, ডান। ওকে, সাদা। ওকে, ডান। তাহলে লাইটিংটা হয়ে গেল। এরপর এই লাইটিংটা কীভাবে হয়েছে সেটা না হয় আজকে না দেখালাম, এটা আপনারা আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে যদি হয়, সময় পাই, তাহলে দেখাবো। তবে আরেকটা কাজ করতে পারি আমি, এখানে Ctrl+C Ctrl+F, এটাকে একেবারে সবার উপরে নিলাম। উপরে নেওয়ার পরে এখানে আমি একটা লাইটিং দিলাম। এই লাইটিংটাকে আমি নীল দিলাম, দেখি কি হয়। আমি এখনও জানি না কি হচ্ছে বা কি হবে। এটাকে আমি এখানে জাস্ট স্ক্রিন দিয়ে দিলাম, ডান। ওয়াও, খারাপ না, সুন্দর হয়েছে। এরপর একটু থেকে আমি এটাকে এইখানে যেই কালারটা রয়েছে এটাকে আমি একটু ব্ল্যাক দিয়ে দিতে পারি, ডান। ওকে, তাহলে আমার এই জিনিসটা ঠিক থাকে, এবং এটাকেও আমি ব্ল্যাক দিয়ে দিতে পারি। ওকে, ঠিক থাকে। আচ্ছা, যাই হোক, তো এই ছিল ব্যাপার। এরপরে এটাকে যদি আমি আরও একটা কাজ করি, যতক্ষণ যদি রিয়েল আসতেছে না ততক্ষণ যদি আমি কাজ করতে থাকি, দেখি কি হয়। আমি যদি এখান থেকে ওভারলে দিই কী হয়, দেখি ওভারলে। যাই, আমার স্ক্রিনটাই ব্যাটার। এখানে আর একটু কাজ করলে একেবারে এরকম হয়ে যাবে। তো আমি এখান থেকে এবার জাস্ট এইটুকুকে ফেলে দিই আমি। ওকে, পুরোটাকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার হচ্ছে লাইটিং হওয়ার পরে এখানে আরও কিছু কাজ রয়েছে, সেটা কীভাবে করবো দেখেন। যে হালকা পাতলা লাইট রয়েছে সেটা হচ্ছে আমি করতে করছি এলিপস টুল দিয়ে এখানে গ্রেডিয়ান থেকে এখানে আমি যেই গ্রে স্কেল গ্রেডিয়ান আছে ওইটাতে দেবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে এটাকে আমি RGB কালার দিয়ে এখানে একেবারে কালোটা দিয়ে দেবো, এবং এটাকে আমি রেডিয়াল করে দেবো। রেডিয়াল করে এটাকে আমি এবার যেটা করবো একেবারে চ্যাপ্টা করে দেবো, একদম চ্যাপ্টা করে দিলাম। চ্যাপ্টা করে আরও চ্যাপ্টা করতে পারি, এখানে দিলাম। এটাকে আরও চিকন করে একেবারে এখান থেকে দিলাম, জাস্ট চ্যাপ্টা করে। এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে গিয়ে আবার স্ক্রিন, ওকে, না স্ক্রিন দিয়ে দিলাম। তো এখানে আপনি এটাকে ঘুরে দিতে পারেন আপনার ইচ্ছা মতে, এখানে দিতে পারেন আপনি, বা এখানে আরেকটু কমিয়ে দিতে পারেন। তারপরে এখানে আরেকটা লাইট ব্যবহার করতে পারেন আপনি। ওকে, ওকে। এরপরে আপনি এবার বাকি যেটা এটা একই নিয়মে ছিল, এটা আরেকটু ভিন্ন নিয়মে ছিল। এটাও দেখা আমি এতক্ষণ কাজ করেছিলাম, অবশ্যই দেখতে পেয়েছেন আপনারা, আশা করছি। তো এখানেও একই নিয়মে কাজ ছিল। এটাকে দেওয়ার পরে ওকে, ডান। এটা আমি ফুলটা দিলাম, ঠিক আছে। ওকে, তো এইটাও একই নিয়ম ছিল, একটু হয়তো এই মুহূর্তে একটু চেঞ্জিং আসছে, তা একটু আপনারা করে নেবেন। আশা করছি আপনারা যারা দেখেছেন প্রত্যেকে এই ক্লাসটা পারফেক্টলি করতে পারবেন। এখানে আমি আর একটু রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে এটাকে সবার উপরে তুলে এবার এটাকে একটু ক্লিপিং মাস্ক করে দেখি কী হয়। ওকে, ওকে, না দেখেন আপনারা যে লাইটিংটা রয়েছে এই লাইটিংটা আমি সাদা কালো থেকে দিয়েছিলাম, এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আছে এই আজকের এই ইফেক্টটা আজকে আপনাদের জন্য রেডি করেছিলাম। তো হয়তো আর একটু লাইটিং দিয়েছি, এখানে কম দিয়েছি। তো আপনারা চাইলে একই নিয়মের কাজ করতে পারবেন, কোনো ব্যাপার না। এবং আশা করছি আপনারা এবার আজকে অনেক কিছু শিখেছেন, আর আগামী ক্লাসে আমাকে সেম কাজ করে দেখাতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, 9:58 মোটামুটি। যাই হোক, একটা টার্গেট করেছিলাম 9টা, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারবো আপনাদের ক্লাসটা দেখিয়ে। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় আপনাদের ক্লাসটা দেখাতে পেরেছি। আশা করছি আপনারা আমাকে আগামী ক্লাসে এই সুন্দর একটা ক্লাস উপহার দিবেন, সুন্দর একটা প্রজেক্ট উপহার দিবেন। আচ্ছা, এইখানে যদি আপনি এখন কালার চেঞ্জ করতে চান, কীভাবে করবেন দেখেন। এটা কালারটা চেঞ্জ করি আমরা একটু। এখানে আপনি এডিটে যাবেন, এডিটে যায় কালার, রিকালার আর্টওয়ার্কে যাবেন। রিকালার আর্টওয়ার্কে গিয়ে এডিটে যান, এখানে যে লিঙ্ক হারমোনি কালারে লিঙ্ক করে দেন। লিঙ্ক করে এবার কালার চেঞ্জ করেন। কালারটা আশা করছি চেঞ্জ হবে, একটু প্রবলেম করছে। তো প্রবলেম করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রবলেম না করার জন্য যেটা করবেন, আবার যাই আমি এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, এইখান থেকে আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারেন আস্তে আস্তে, ধরে ধরে একটা একটা। যেমন এখানে আপনি এখন দিতে চাচ্ছেন অন্য কালার একটা, যেমন ব্লু টাইপসে দিতে চাচ্ছেন ব্লু দিন, এখানেও ব্লু টাইপসে দিতে চাচ্ছেন ব্লু দিন,
তারপরে তারপরে এখানেও সেমভাবে আপনি ব্লু করুন। ওকে, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে এখানে আপনি কোনো একটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন করুন। আর এখানে খেয়াল করবেন কোথায় চেঞ্জ হচ্ছে, এটা একটু খেয়াল করলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তারপরে এখানে একটু চেঞ্জ করেন। ওকে, তাহলে আপনি চেঞ্জ করলেন। তারপরে এইখানে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন করুন। ওকে, তো এখন দেখেন খুব একটা সুন্দর আপনার মাল্টি লেভেলের একটা কালার হয়েছে। আশা করছি আপনারা আমাকে আগামী ক্লাসে আরও চমৎকার কিছু দেখাবেন। তো আরেকটা জিনিস দেখা, লাস্ট পজিশনে এসে আমি এটাকে একটু রোটেট করে নিই, তাহলে আর একটু ভালো কিছু দেখাতে পারবো। সেটা হচ্ছে এখানে একটা লাইটিং রয়েছে, যেটা আমি দেখানো হয়নি। এখানে ফ্ল্যাট টুলটাকে এখানে নিয়ে এবার এখানে একটা ক্লিক করেন। দারুণ একটা লাইটিং, আরও জোস একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ক্লিপিং মাস্ক করে একটু দেখুন, তাহলে আশা করছি খুব মজা লাগবে আপনাদের। আমি পুরোটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা পুরো ক্লাসের ফিডব্যাক দিবেন। তো চেষ্টা করবো রাতের ভিতরেই ভিডিওটা দুটা ভাগ করে, বা দুটা ভাগ করলে আপনারা হয়তো বিরক্ত হবেন। দুটা ভাগ না করে আমি একটা ভাগে দিয়ে দেবো, পুরোটা আপলোড করে দেবো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন।